হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। সো চলে এসেছে আবার এক নতুন ভিডিও আপডেট নিয়ে। তো আপনারা জানেন যে প্যান কার্ডের 1 এপ্রিল থেকে নিয়ম চেঞ্জ হয়ে যায়। তো নতুন নিয়মে আপনারা কীভাবে প্যান কার্ড করবেন, তো সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো প্যান কার্ডের অনেকগুলি সাইট রয়েছে, NSDL, UTI এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তো আমি এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে দেখিয়ে দেবো। তো আমি এটা পাইস মানি আইডি থেকে লগ ইন করে আমি ওখান থেকে দেখিয়ে দেবো। আপনারা চাইলেও ডাইরেক্ট গুগল ব্রাউজার থেকে আপনারা ইনকাম ট্যাক্স লিখে সার্চ করে করতে পারেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি। এবং আর একটা ব্যাপার, এখানে আপনাদেরকে কোনো হার্ড কপি আপনাদেরকে জমা নেওয়ার দরকার পড়ে না, শুধুমাত্র কাস্টমারের কাছ থেকে ইনস্ট্যান্ট আধার কার্ড নিলে আমরা করতে পারবেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই ই প্যান অপশান আমি ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে ঠিক এরকম ওপেন হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশন টাইপে আপনারা নিউ অ্যাপ্লিকেশন বলে অপশানটা সিলেক্ট করে নেবেন এবং ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল রাখবেন এবং প্যান কার্ড টাইপে এটাতে আপনারা ফিজিক্যাল প্যান কার্ড অপশানটায় ক্লিক করবেন এবং নিচের টিক বক্সে আধার KYC এই অপশানটাতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরেই নেক্সট আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশানের কিছু ডিটেলস আপনাদেরকে ফিল করতে হবে। যেমন এখানে টাইটেল আছে শ্রী হবে না SMT হবে, তো সেগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট আছে লাস্ট নেম বা সার নেম, এখানে আপনাদের টাইটেলটা আপনারা এখানটায় বসিয়ে নেবেন। এবং নেক্সট আছে ফার্স্ট নেম, এবং আপনাদের যে ফার্স্ট নেম আছে সেই ফার্স্ট নেমের জায়গায় আপনারা ফার্স্ট নেমটা বসিয়ে নেবেন। ফার্স্ট নেম বসা হয়ে গেলেই যদি আপনাদের মিডিল নেম থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা মিডিল নেমের জায়গায় আপনারা মিডিল নেমটা বসিয়ে নেবেন। এর পরবর্তীতে নেক্সট আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন, আপনাদের আধার কার্ডে যেটা আছে বা আপনাদের জন্ম সার্টিফিকেটে যেটা আছে, তো সেই দেখে আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন। এরপরে জেন্ডার আছে। দেন নেক্সট আপনাদেরকে এখানে একটা মোবাইল নাম্বার আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো এটা আপনাদের আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে আপনারা সেই নাম্বারটাই দিয়ে দেবেন। এবং নেক্সট আছে ইমেল আইডি, এবং এই ইমেল আইডিটা আপনারা ইমেল আইডির ঘরে একটা ইমেল আইডি, সঠিক ইমেল আইডি আপনারা এখানটা বসিয়ে নেবেন। তো আপনারা ইমেল আইডিটা বসাবার সময় অবশ্যই ভালো করে চেক করে ইমেল আইডিটা বসাবেন, কারণ এই ইমেল আইডিতে আপনাদেরকে ইনস্ট্যান্ট যে প্যান কার্ড সেটা আপনাদেরকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনাদের জিমেলে সেন্ড করে দেওয়া হবে। তো এক্ষেত্রে আপনারা ইমেলটা সঠিকভাবে পূরণ করবেন। দেন নেক্সট আপনারা প্লেস বসিয়ে যেগুলি ফিল করেছেন সেগুলো একবার দেখে নেবেন। সমস্তটা ঠিক থাকলে নিচে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে আপনারা ক্লিক করে নেবেন। তো আমি সব দেখে নিয়েছি এবং নিচের সাবমিট বাটনে আমি সাবমিট করে নেব। আপনারা অবশ্য সাবমিট করার আগে যেগুলি ফিল করেছে সেগুলি দেখে নেবেন। তো আমি সাবমিট করে দিচ্ছি। এরপরে নেক্সট পেজ আপনাদের সামনে ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা আগের পেজে যেটা ফিল করেছিলেন সেটা আপনাদেরকে সামনে শো করবে এবং এখানে আপনাদেরকে আধার কার্ডের নাম্বারটা আপনাদেরকে এখানে ইনপুট করে নিতে হবে। তো আমি এখানে আমার আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে নিচ্ছি এবং নিচের দিকে টিক বক্সে টিক মার্ক করে নেব আমি। সো আমি নিচের দিকে টিক বক্সে টিক মার্ক করে ডান দিকে যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে আবার পরবর্তী পেজ আপনার সামনে ঠিক এরকম ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে কোনো কিছু করার দরকার নেই, সিম্পলি নেক্সট করে এগিয়ে যেতে হবে। তো এখানে আপনাদেরকে প্যারেন্ট ডিটেলস, এখানে অর্থাৎ আপনাদের গার্জেনের নাম আপনাদেরকে এখানে বসিয়ে নিতে হবে। যেমন ফার্স্টে আছে ফাদার্স নেম, তো এখানে আপনারা আপনাদের ফাদার্স নেমটা বসিয়ে নেবেন। যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেম, এবং যদি না থেকে থাকে তো সেখানটা ফাঁকা রেখে লাস্ট নেম বসিয়ে দেবেন। ঠিক একই রকমভাবে আপনাদেরকে দ্বিতীয়বার রিএন্টারের ঘরে বসিয়ে নেবেন। সো আমি বসিয়ে নিয়েছি। এরপরে নেক্সট আছে মাদার্স নেম, মাদার্স নেমও বসিয়ে নেবেন। দেন নেক্সট নিচের দিকে দেখতে পাচ্ছেন প্যারেন্ট নেম টু বি প্রিন্টেড অন প্যান কার্ড। তো এখানে আপনারা প্যান কার্ডে আপনার মায়ের নাম
না বাবার নাম রাখতে চাইছেন, তো সেটাকে আপনাদেরকে টিকমার্ক করতে হবে। তো যদি আপনারা প্যান কার্ডে আপনাদের বাবার নাম দিতে চান তাহলে প্রথমে যে অপশানটা আছে ফাদার্স নেম, তো সেটাতে টিকমার্ক করবেন। এবং যদি মায়ের নাম দিতে চান তাহলে এই মাদার্স নেম এই অপশানটাতে আপনারা টিকমার্ক করবেন। তো এক্ষেত্রে আমরা ফাদার্স নেমটাকে আমরা কার্ডে প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ফাদার্সে টিকমার্ক করে সমস্তটা দেখে আমি আবার নেক্সট করে নেব। দেন এখানে আপনাদেরকে পরবর্তী পেজ এরকম ওপেন হয়ে যাবে। তো আছে সোর্স অফ ইনকাম, তো এটা আপনারা যদি স্যালারি পার্সেন্ট হয় তো স্যালারিতে করবেন, অন্যথায় আপনারা ইনকাম ফ্রম আদার সোর্স এই অপশানটায় ক্লিক করে নেবেন। দেন রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে আপনারা রেসিডেন্ট সিলেক্ট করে নেবেন এবং আপনাদের আধারের যে ডিটেলস আছে বা অ্যাড্রেস আছে সেটা আপনাদের এখানে অটোমেটিকলি ফেচ হয়ে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে নতুন করে আর কোনো কিছু অ্যাড্রেস আপনাদেরকে ফিল করতে হবে না। তো সমস্তটা দেখে নেওয়ার পরে আপনারা নিচের দিকে যে নেক্সট বাটন আছে সেটাতে আপনারা আবারও নেক্সট করে নেবেন। নেক্সট করে নেওয়ার পরে এখানে আপনাদেরকে আপনাদের পিনকোডটা দিতে হবে। সো এখানে পিনকোডটা দিলে পরেই এও কোড, রেগুলার কোড এবং রেঞ্জ কোড সবগুলোই চলে আসবে। তো এখানে আমি পিনকোডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনার এরিয়া কোড এখানে চলে এসেছে পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে। তো দেন সেটা দেখে নেওয়ার পরে নেক্সট করে নেবেন। এইবারে হচ্ছে আপনাদেরকে এখানে প্রুফ অফ ডেট অফ বার্থ, তো এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনারা কী কী ডকুমেন্টস দিতে পারবেন, তো সেটা আমি লিস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ড্রাইভিং লাইসেন্স আছে, মাধ্যমিকের সার্টিফিকেট আছে, পেনশন সার্টিফিকেট আছে, ডমিসাইল সার্টিফিকেট আছে এবং বার্থ সার্টিফিকেট আছে। তো আমি এই ক্ষেত্রে যেহেতু আমাদের জন্ম সার্টিফিকেট রয়েছে সেক্ষেত্রে আমি বার্থ সার্টিফিকেট এই অপশানটায় আমি টিকমার্ক করে নেবো। আমি আপনাদের কাছে যেটা থেকে থাকবে আপনারা সেই অপশানটা আপনারা ক্লিক করে নেবেন। এখানে ভোটার কার্ডের অপশান আছে, আপনারা যদি ভোটার কার্ড দেন তো আপনারা ভোটার কার্ডও দিতে পারেন। তো আমি ভোটার কার্ড দেবো না এখানে, আমি যেহেতু আমার জন্ম সার্টিফিকেট রয়েছে তো সেক্ষেত্রে আমি বার্থ সার্টিফিকেটে আমি ক্লিক করে নেব। তো আপনাদেরকে এখানে একটা ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে এবং সেটার সাইজ আপনাদেরকে নিচে মেনশন করে দিয়েছে 300 কেবির মধ্যে এবং পিডিএফ ফরম্যাটে। তো আমি আগের থেকে এই ডকুমেন্টসটা আমি পিডিএফ করে রেখেছিলাম, তো সেটা আমি সাবমিট করে নেব। এরপরে নিচের দিকে আপনাদেরকে প্লেস, ডেট আপনারা দেখতে পাবেন এবং নাম দেখতে পাবেন। তো এরপরে আপনারা সাবমিট বাটনে আপলোড করে নেওয়ার পর আপনারা নিচের দিকে সাবমিট বাটনে ক্লিক করে নেবেন সমস্তটা দেখে নেওয়ার পরে। তো সমস্তটা দেখে আমি সাবমিট বাটনে ক্লিক করে নেব। তো এরপর আপনাদের সামনে এরকম একটা প্রিভিউ পেজ আপনারা দেখতে পাবেন। আপনারা যে ফিল আপ করেছেন সমস্তটাই আপনারা একবার দেখে নেবেন প্রথম দিক থেকে। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা প্রিভিয়াস অপশানে ক্লিক করে বাকিটা এডিট করে নেবেন। তো আমি একবার চেক করে নিচ্ছি কোথাও কোনো কিছু ভুল হয়েছে কি না। তো আমাদের সমস্তটাই ঠিক আছে। তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব এবং এই কনফার্ম অপশানে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে আপনাদেরকে দুটি স্টেপ আপনাদের সামনে ওপেন হবে, একটা আধার বেসড ইকেওয়াইসি এবং বায়োমেট্রিক ইকেওয়াইসি। তো আপনাদেরকে এটা দুটোই করতে হবে। তো আমি প্রথমে আধার বেসড যে ইকেওয়াইসি আছে সেটা আমি ফিল করে নেব। তো আমি আধারের মাধ্যমে ওটিপি পাঠিয়ে নিয়েছি এবং ওটিপি নাম্বার এখানে বসিয়ে আমি সাবমিট করে নেব। তো অবশ্যই এক্ষেত্রে আপনাদের আধারের সঙ্গে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে তবেই আপনারা এই কাজটি করতে পারবেন। এরপরে আছে বায়োমেট্রিক বেস ইকেওয়াইসি। তো দুটোই আপনাদেরকে করতে হবে তবেই আপনারা ইনস্ট্যান্ট ই প্যানের জন্য আবেদন করতে পারবেন এবং ইনস্ট্যান্ট ই প্যান কপিটা আপনারা 24 আওয়ার্সের মধ্যে আপনাদের যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডিতে আপনাদেরকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে পাঠিয়ে দেওয়া হবে। তো আমাদের এখানে দুটোই করে নিচ্ছি এবং যে ফিজিক্যাল কপি যেটা হয় সেটা আপনারা 7 দিনের মাধ্যমে অথবা 10 দিনের মধ্যে আপনারা বাই পোস্টে পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের চলে আসবে। তো এখানে আমরা আধার নাম্বারটা আরেকবার এন্টার করে নেব এবং বায়োমেট্রিক বেস যে ইকেওয়াইসি আছে তো সেটা আমরা সম্পূর্ণ করে নেব।
সো আমরা এখানে আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি। আধার নাম্বার বসিয়ে নিয়ে আমি এখানে KYCটা আমি কমপ্লিট করে নেবো বায়োমেট্রিকের। তো এখানে অবশ্যই আপনাদেরকে কাস্টমার অর্থাৎ যিনি প্যান কার্ড করাচ্ছেন এখানে তার ফিঙ্গারপ্রিন্টটাই লাগবে। সো আমি এখানে ফিঙ্গারপ্রিন্টটা আমি দিয়ে নিচ্ছি কাস্টমারের। তো দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার সাকসেসফুলি। তো একটু অপেক্ষা করবেন, পেজটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। এরপরই একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাদের জেনারেট হয়ে যাবেন, যে নাম্বারটা দিয়ে আপনারা প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। সো এভাবে আপনারা খুব সহজেই ইনস্ট্যান্ট প্যান এবং ফিজিক্যাল প্যান কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।